পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা, ডিগ্রির চর, মোল্লার চর, চর ভবানীপুর, আরমবাড়িয়া, সাহেবনগর সহ দুর্গম পদ্মার চরে গড়ে উঠেছিল মহিষের বাথান। বিস্তীর্ণ সবুজ ঘাসে সারা বছর চড়ে বেড়াত হাজারো মহিষ, কিন্তু বন্যায় ডুবে গেছে সেই চারণভূমি। অর্ধশতাধিক মহিষের বাথান পানির নিচে তলিয়ে যাওয়ায় 4 সপ্তাহ আগে লোকালয়ের বিভিন্ন গ্রামে আশ্রয় নিতে হয়েছে রাখাল ও মালিকদের। তবে এখানে এসে বেড়েছে খরচ, আছে ভোগান্তিও। আমার চর মর সব ডুবি হারা গেছে, মহিষ বান্ধার জায়গা নাই, ডেঙ্গায় চলে আসে। একটা মহিষের 500-600 টাকা করে খাবার কিনে খাওয়া লাগে, প্রত্যেকটা দিন 500-600 টাকা করে একটা মহিষের পিছনে লাগে। প্রতিটি বাথানে এখনো 50 থেকে 200 মহিষ আছে। প্রতিদিন দুধ দোয়ানো, রান্না করা আর মাঠে চড়ানো নিয়েই দিন কাটছে রাখালদের। কিন্তু খোলা আকাশের নিচে মহিষ চড়ানোর চাইতে এখানে আরো কষ্টকর বলে জানালেন তারা। খাওয়া থাকা সব এদিকে কষ্ট, এমনি চরের দিকে আপনি কোনো কষ্ট নেই। চরের দিকে মেলা বড় মাঠ, ওখানে মহিষে কোনো অসুবিধা কিছুই নেই। এদিকে একটু অসুবিধা হয় বেশি। এদিকে আপনার মাঠে ঘাটে রাখা অনেক মানুষের চিল্লাপাল্লা করে, রাস্তাঘাটে দিয়ে নিয়ে আসা যাওয়া অনেক কষ্ট হয়। এখানে সারাদিন আসছি, একজন ফুটবল মাঠে একটু দিচ্ছি, উনি চলে যেতে বলছেন। আর এক জায়গায় যাচ্ছি, বরকি ছাগল আলাদা খেয়ে দিচ্ছে। এইভাবে স্যার আমাদের অনেক কষ্ট হয়। তারপর এখানে সকালে প্রতিদিন ভুসি আউড় খাওয়ানো হয়, খাওয়া সাইডে আমরা মাঠে একটু ঘোরাফেরা নিয়ে বেড়াই। নিয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় আবার বাড়িতে বাঁধি ভুসি, সিল্কি, গুড়ি, ধানের আওড় এগুলো খাওয়ানো হয়। খাওয়া হওয়ার পরে বাঁধে রাখি। প্রতিটি মহিষের দাম 2 থেকে 3 লাখ টাকা। সেই হিসেবে বছরে লাখ লাখ টাকার ব্যবসা হলেও প্রাকৃতিক দুর্যোগে এক মুহূর্তেই সব হিসাব পাল্টে যায়। এদিকে প্রতিকূল পরিবেশে মহিষগুলো যেন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয়, সেজন্য ভ্যাকসিনেশন সহ মেডিকেল ক্যাম্প করার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। চর অঞ্চল ডুবে যাওয়ায় গবাদি পশুগুলো খাদ্য সংকটে ভুগছে। খামারিরা তাদের মহিষ এবং গবাদি পশুগুলোকে বিভিন্ন পদ্মার পাশের বিভিন্ন গ্রাম, মাঠ এবং রেল লাইনের ধারে চড়াচ্ছেন। বন্যা পরবর্তীতে মহিষগুলো যাতে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত না হয়, এ কারণে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সহ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করার দ্রুত প্রস্তুতি নিচ্ছি। এছাড়া আমার প্রাণী সম্পদ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা সার্বক্ষণিক মহিষ এবং গবাদি পশুর খোঁজখবর রাখছে এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছে। নদীতে কমতে শুরু করেছে পানি। কয়েকদিনের মধ্যে চরের তৃণভূমি জেগে উঠলে আবারও মহিষের বাথান ফিরে পাবে পুরনো আবাসস্থল। অস্থায়ীভাবে লোকালয়ে খাপ খাইয়ে নিলেও বাথান মালিকদের অপেক্ষা এখন শুধু চরের জন্যই, কারণ চরে ফিরতে পারলে কমে আসবে খরচ আর মিলবে স্বস্তি।